শুভ সকাল সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। পবিত্র ঈদুল আজহার বন্ধের পর আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস। গত ক্লাসে আমরা খাদ্যের ক্যালোরি নির্ণয় সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব বিএমআই কী এবং বিএমআইয়ের গাণিতিক সমস্যার সমাধান করব। বিএমআই থেকে তোমাদের একটা সৃজনশীল পরীক্ষা হয়ে থাকে। চলো আমরা দেখি তাহলে বিএমআই কী, তারপর আমি তোমাদের বিএমআই কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে বিএমআই জিনিসটাকে আমরা দেখি আগে। বিএমআই ধরো তোমার ওজন 50 কেজি, বাট তোমার উচ্চতা হলো 6 ফিট, তাহলে তোমার উচ্চতার তুলনায় ওজনটা কম হয়ে যায়। আবার তোমার উচ্চতা হলো 5 ফিট, বাট তোমার ওজন হয়ে গেলো 80 কেজি, উচ্চতার তুলনায় তোমার ওজনটা আবার কী হয়ে যায়, বেশি হয়ে যায়। মানে শরীরের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে কী বলা হয়, বিএমআই বলা হয়। দেহের বিএমআই, তার আমরা সংজ্ঞাটা লিখে নিই। কীভাবে লিখতে হবে, দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য, দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্যতা রক্ষা করার সূচককে বিএমআই বলে। মানে তোমার উচ্চতা অনুযায়ী তোমার ওজন ঠিক আছে কিনা। উচ্চতা অনুযায়ী ওজন যদি কম থাকে তাহলে তুমি শারীরিকভাবে ফিট না, আবার উচ্চতা অনুযায়ী যদি ওজন বেশি থাকে তাহলে তুমি শারীরিকভাবে কি না, ফিট না। তাহলে আমাদের উচ্চতা অনুযায়ী ওজনটা কি থাকতে হবে, ঠিক থাকতে হবে। আর সেই জিনিসটার নামই হলো কি, বিএমআই। দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্যতা রক্ষা করার সূচককে বিএমআই বলে। একটা সূত্রের মাধ্যমে আমরা অঙ্ক করে জানতে পারি যে আমি শারীরিকভাবে সুস্থ কিনা। যদি শারীরিকভাবে সুস্থ না হয় আমরা তাহলে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। নিয়মকানুন মেনে চললে আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারি। তাহলে বিএমআই হলো এটা। এবার আবার আসতে পারে বিএমআই এর পূর্ণরূপ কি, বিএমআই, বিএমআই এর পূর্ণরূপ হলো বডি মাস ইন্ডেক্স। বিএমআই এর পূর্ণরূপ হলো বডি মাস ইন্ডেক্স। বিএমআইকে কি বর সূচীও বলা হয়। বিএমআইকে কি বলা হয়, বিএমআই বা বর সূচি। তাহলে পরীক্ষায় বর সূচি কাকে বলে সেটাও আসতে পারে। তাহলে বিএমআই কাকে বলে আর বিএমআই এর পূর্ণরূপকে আমরা জানলাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে এটা লিখে নাও। এখন আমরা দেখবো যে কিভাবে বিএমআই নির্ণয় করতে হয়। বিএমআই নির্ণয়ের একটা সূত্র, আমরা সূত্রটা লিখে দিচ্ছি আমি তোমাদের। সূত্রটা তোমরা খাতায় লিখে নাও। বিএমআই নির্ণয়ের জন্য যে সূত্রটা লিখতে হবে সেটা হলো বিএমআই সমান দেহের ওজন, আর ওজনটা থাকবে আমাদের কেজিতে, উচ্চতা থাকবে তোমার মিটারে। উচ্চতা মিটারে থাকবে, উচ্চতাকে কি করতে হবে, আমাকে স্কোয়ার করতে হবে। তাহলে বিএমআই নির্ণয়ের জন্য আমাকে কী করতে হবে, দেহের ওজনকে উচ্চতা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা কী পেয়ে যাব, বিএমআই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা অঙ্ক করতে
পারবো। এখন আমি তোমাদের একটা গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। সূত্রটা আবার মনে রাখবো তাহলে, দেহের ওজন আর হলো উচ্চতা মিটার স্কোয়ার। এখন আমি তোমাদের একটা অঙ্ক করে দিচ্ছি। তুহিনের ওজন 70 কেজি, উচ্চতা 125 সেন্টিমিটার। তুহিনের BMI কত? এই অঙ্কটা তোমাদের 3 নম্বরে আসে, সৃজনশীলে গ নম্বরে আসবে 3 নম্বরে। তুহিনের BMI কত? ঠিক আছে, চলো আমরা অঙ্কটা করি এখন। তাহলে আমরা লিখব কি, দেওয়া আছে তুহিনের ওজন, আমরা এবার সাজিয়ে লিখব তুহিনের ওজন সমান 70 কেজি। ওজন 70 কেজি, উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 125 সেন্টিমিটার। আমরা সূত্রে কি জানলাম? উচ্চতা মিটারে থাকতে হবে। তাহলে আমরা এটাকে কোথায় নিয়ে যাব? 125 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে যাব। 100 দিয়ে ভাগ করলে সেটা কোথায় যাবে? মিটারে চলে যাবে। তখন হবে কত? 1.25 মিটার। তাহলে তুহিনের ওজন এবং উচ্চতা আমরা দুইটা পেয়ে গেছি। আমাদের বের করতে হবে কি? BMIটা বের করতে হবে। হ্যাঁ, আমি পাশে করে দিচ্ছি তোমাদের। এটার পরে এভাবে লিখবা, আমরা জানি BMI সমান দেহের ওজন। সূত্রটা লিখে নিব আমরা, দেহের ওজন কেজি, উচ্চতা মিটার স্কোয়ার। তাহলে ওজন কত কেজি আমরা পেয়েছি? ওজন পেয়েছি আমরা 70 কেজি। উচ্চতা হলো 1.25, এটা হবে আবার স্কোয়ার। এখন আমরা কী করবো? 70 1.25কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 1.5625। এটাকে যদি তুমি ভাগ করো তাহলে হবে 44 দশমিক কত 8। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং তুহিনের BMI কত? সুতরাং তুহিনের BMI 44.8। তাহলে আমরা পেয়ে গেলাম তুহিনের BMI 44.8। এখন এই BMI থেকে তোমরা কি বুঝলে? যে তুহিনের BMI কি ঠিক আছে নাকি ঠিক নাই, মানে তুহিন কি শারীরিকভাবে সুস্থ নাকি সুস্থ না। তার জন্য আমাদের কিছু মান জানা দরকার, সেটাকে বলা হয় BMI এর মানদণ্ড। BMI মানদণ্ড, BMI এর মানদণ্ড হলো বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করছেন যে 18.5 থেকে 24.9, 18.5 থেকে 24.9 এই মানটা হলো BMI এর আদর্শ মান। মানে এর মধ্যে যদি কারো BMI থাকে তাহলে সে শারীরিকভাবে সুস্থ, আর যদি এর কম হয় তাহলে সে শারীরিকভাবে সুস্থ না, বেশি হলেও সে শারীরিকভাবে সুস্থ না। তাহলে আমরা দেখলাম যে তুহিনের BMI 44.8, তার মানে তার BMI অনেক
বেশি, তাহলে তাকে কী করতে হবে? তাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, হিসাব করে খাওয়া দাওয়া করতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে, তাহলে সে শারীরিকভাবে কী থাকতে পারবে? সুস্থ থাকতে পারবে। তাহলে আমরা তুহিনের বিএমআই পেয়ে গেলাম 44.8। এখন আমরা জানবো তাহলে বিএমআইয়ের মানদণ্ডটা আমরা জানবো। বিএমআইয়ের আদর্শ মানদণ্ড কত? তাহলে বিএমআইয়ের আদর্শ মান হলো 18.5 থেকে 24.9। এখন আমি তোমাদের বিএমআইয়ের মানদণ্ড সম্পর্কে বলে দিচ্ছি। তাহলে অঙ্কটা আবার দেখে নাও। তুহিনের ওজন দেওয়া আছে, তুহিনের কী দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। উচ্চতাটাকে আমরা কোথায় নিয়ে গেলাম? মিটারে নিয়ে গেলাম, সূত্রটা লিখলাম, সূত্রে মান বসালাম, ওজনকে কি দিয়ে ভাগ করবো আমরা? উচ্চতা মিটার স্কোয়ার দিয়ে ভাগ করার পর যে মানটা পেয়ে গেলাম সেটাই হলো বিএমআই। অঙ্কটা খুবই সহজ, সূত্রে মান বসালে অ্যান্সার পেয়ে যাবে। এটা 3 নম্বরে আসবে তোমাদের। তাহলে বিএমআই এর মানদণ্ডটা বলে দিচ্ছি। বিএমআই এর মানদণ্ড তার 18 কারো বিএমআই যদি তোমার 18.5 এর নিচে হয়, কারো বিএমআই যদি 18.5 এর নিচে হয়, তাহলে বুঝতে হবে তার ওজন কম, ওজন বাড়াতে হবে, ওজন বাড়াতে হবে। তাহলে 18.5 এর নিচে যদি কারো বিএমআই হয়, তাহলে তার ওজন কী করতে হবে? বাড়াতে হবে, কারণ তার ওজন কম। আর 18.5 থেকে 24.9 এই মানটা হলো বিএমআই সুস্বাস্থ্যের আদর্শ মান। সুস্বাস্থ্যের আদর্শ মান। এটা পরীক্ষা এমসিকিউতে থাকে যে বিএমআই এর আদর্শ মানটা কত? বিএমআই এর আদর্শ মান হলো 18.5 থেকে 24.9। ঠিক আছে? তাহলে কারো বিএমআই যদি তোমার 25 থেকে 29.9 হয়, তাহলে বুঝতে হবে শরীরের ওজন অতিরিক্ত, শরীরের ওজন অতিরিক্ত। ব্যায়াম করে ওজন কমাতে হবে, ব্যায়াম করে ওজন কমাতে হবে। এই মানগুলি আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষাতে এমসিকিউতে আসে যে 25 থেকে যদি 29.9 হয়, তাহলে তার কী করতে হবে? আরেকটা হলো তোমার 30 থেকে যদি কারো বিএমআই 34.9 হয়, তাহলে আমরা বুঝবো যে মোটা হওয়ার প্রথম স্তর, মানে সে মোটা হয়ে যাচ্ছে, মোটা হওয়ার প্রথম স্তর। বেছে বেছে খাদ্য গ্রহণ করতে হবে, বেছে খাদ্য গ্রহণ ও ব্যায়াম করা প্রয়োজন। ও ব্যায়াম করা তাহলে 30 থেকে 34.9 যদি কারো বিএমআই পেয়ে থাকি আমরা, কিছুক্ষণ আগে আমরা যে অঙ্কটা করলাম সে অঙ্কের মাধ্যমে, তাহলে বুঝবো যে সে মোটা হওয়ার প্রথম স্তরে আছে। তাই কী করতে হবে? হিসাব করে খাদ্য গ্রহণ করতে হবে এবং তাকে ব্যায়াম করতে হবে। তারপর হলো আমাদের 35 থেকে যদি 39.9 হয়, 35 থেকে যদি 39.9 হয়, তাহলে আমরা বুঝবো মোটা হওয়ার দ্বিতীয় স্তর।
পরিমিত খাদ্য গ্রহণ, পরিমিত খাদ্য গ্রহণ ও ব্যায়াম করা প্রয়োজন। বিএমআইয়ের মানদণ্ডটা আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় এটা আসে। তারপর কারো বিএমআই যদি 40-এর উপরে হয়, এর উপরে অতিরিক্ত মোটাত্ব, অতিরিক্ত মোটাত্ব এবং মৃত্যু ঝুঁকি থাকে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শের প্রয়োজন। তাহলে আমরা জানলাম বিএমআই কি, বিএমআই এর পূর্ণরূপ, বিএমআই এর একটা গাণিতিক সমস্যা সমাধান করলাম। মানে একজন মানুষের বিএমআই নির্ণয়ের মাধ্যমে আমরা জানতে পারি যে তিনি শারীরিকভাবে সুস্থ কিনা। যদি শারীরিকভাবে সুস্থ না হন, যদি ওজন কম হয়, তাহলে খাদ্য গ্রহণের মাধ্যমে ওজন বাড়াতে হবে। আর যদি ওজন বেশি হয়, তাহলে নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে, হিসাব করে খাদ্য গ্রহণ করতে হবে। তারপরে সে শারীরিকভাবে কি থাকবে, ফিট থাকবে। আর হলো যদি 40-এর উপরে হয়, তাহলে আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে বিএমআইয়ের অঙ্কের ক্ষেত্রে আমরা জানলাম যে দেহের ওজন এবং উচ্চতাটা থাকবে কিসে, মিটারে। যদি কখনো উচ্চতা কিসে দেওয়া থাকে, ফুটে দেওয়া থাকে, তাহলে আমরা অঙ্কটা কীভাবে করবো সেরকম একটা অঙ্ক করে দিচ্ছি আমি তোমাদের। তাহলে বিএমআইয়ের মানদণ্ড আমরা বুঝলাম তাহলে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন তুলে নাও তাহলে। করিমের ওজন 65 কেজি এবং উচ্চতা 5 ফুট। তার বিএমআই কত? বিএমআই কত? আমরা জানি বিএমআইয়ের ক্ষেত্রে উচ্চতাটা কিসে থাকবে, উচ্চতা মিটারে থাকবে। এখানে কি দেওয়া আছে, ফুট দেওয়া আছে। আমরা ফুটকে কোথায় নিয়ে যাব, মিটারে নিয়ে যাব। তাহলে দেখো কি লিখবো আমরা, দেওয়া আছে করিমের ওজন 65 কেজি, উচ্চতা 5 ফুট। ফুটকে যদি আমরা মিটারে নিয়ে যাই, তাহলে আমরা কি করব, ইকুয়াল টু 5 গুণন 0.5 মিটার। যেহেতু 1 ফুট সমান হলো 0.3048 মিটার। তাহলে আমরা গুণ করলে কি পাবো, 1.524 মিটার। তাহলে আমরা করিমের ওজন পেয়ে গেছি এবং উচ্চতা পেয়ে গেলাম এত মিটার। তারপর অঙ্কটা আমাদের জন্য কি হয়ে গেল, সহজ হয়ে গেল। এখন আমরা সূত্রে মান বসিয়ে দেব, ঠিক আছে।
তারপর লিখবো আমরা জানি BMI আমরা সূত্রটা লিখলাম, কিছুক্ষণ আগে আমরা অঙ্কটা করছি। উচ্চতা মিটার স্কোয়ার, মান বসিয়ে দেব। ওজন হলো তোমার 65 কেজি, 65। উচ্চতা হলো 1.524। এটাকে যদি আমরা স্কোয়ার করি, উপরে হলো 65, এটাকে যদি স্কোয়ার করি তাহলে হবে কত? 2.322576 ভাগ করলে হবে তোমার 27.98। তাহলে আমরা কী করলাম? করিমের BMI পেয়ে গেলাম কত? 27.98। তাহলে ফুটকে আমরা কোথায় নিয়ে গেলাম? ফুটকে আমরা যদি এত দিয়ে গুণ করি তাহলে কোথায় চলে যাবে? মিটারে চলে যাবে। এটা মুখস্থ রাখবে। তাহলে আমরা দুইটা BMI এর অঙ্ক শিখলাম। আগামী ক্লাসে আমরা BMI সম্পর্কে জানবো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা BMI এর অঙ্ক দুইটা প্র্যাকটিস করবে, তাহলে আর সূত্রটা মনে রাখলে যে কোনো অঙ্ক আসলে তোমরা পরীক্ষায় পারবে। দেখা হবে আবার আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।